ওয়াইটির কিছু বোকা মানুষগুলো রীতিমতো গামলার হয়ে ভিডিও করছো, তাদেরকে বলছি এই লেখাটা ভালো করে পড়ো, ঠিক আছে? ভালো করে পড়ে বোঝো কি বলেছে দিদিভাই এখানে। যত সব। বন্ধুরা কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আর গুড মর্নিং সবাইকে। এখন প্রায় রাত 10টা বেজে গেছে, তাই আমি আর ভিডিওটা পাবলিশ করতে পারবো না। তাই তোমাদেরকে এটা আবার আমি ভিডিওটা করে ফেলেছিলাম, তা আমি আবার এইটা আর কি ইন্ট্রোটা দিলাম। কেন বলো তো? আমি দেখছি 10টা বেজে গেছে ভিডিওটা করতে করতে। আসলে একটু কাজ করছিলাম, বুঝলে, একটু কাজ করছিলাম, যেটা হচ্ছে রান্নাঘরে পরিষ্কার করছিলাম। আমি একটু এরকমই একটু পরিষ্কার করতে ভালোবাসি, তাই আমার নাইট ফাইট সব ভিজে গেছে। আর এখন যা গরম পড়েছে সেজন্য আর কি সব শেষ, তাই ভিজে গেছে। একটু কাজ করতে গেলে না, একটু পরিষ্কার করতে গেলে একটু টাইম লাগে এবং সব নাইটি ফাইটি ভিজে যায়। তো অন্য নাইটির উপরে আবার বসে পড়েছি। তো আজকের ভিডিওটা অনেক কিছু বলবো, অনেক কিছু। আর সত্যি দিদিভাই লাভ ইউ, এটাই হচ্ছে যোগ্য জবাব দেওয়ার। সত্যি দিদিভাই কমিউনিটি পোস্টটা সবাই গিয়ে দেখবে, সবাই। আমি সবাইকে বলবো যে ভালো করে দেখো গিয়ে কি লিখেছে দিদিভাই। আর দিদিভাইয়ের এই কমিউনিটি পোস্টটা দেখে আমার বিশেষ করে একদম জোশ চলে এসছে, জোশ, বুঝেছো? আর জোশে আমি এমন কথা বলেছি, হোশ খো বেটা হুঁ মে হোশ খো বেটা হুঁ মেরা। ওই গামলার আচ্ছা বলো তো, গামলা বললো একটা কথা যে দিদন মানে ঠাম্মা আমি এক ঠাম্মা এক। তো ঠাম্মা আমি এক, ঠাম্মা কি 4টে নাগর ছিল, 4 বোতল ভোটকা খেত, 4 বোতল ভোটকা, কামলা কা রোজ কা, কামলার ঠাকুমা কা রোজ কা। হ্যাঁ, তাই কি করতো? আমার মনে হচ্ছে তাই, সেটাই করতো, যার কারণে বলছে ঠাম্মা আমার এক। রে বাবা, নোংরা কোথাকার, চাল ফুট কুত্তি। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো। আমার না অমাবস্যাকে নিয়ে একটুকু ভিডিও করা হচ্ছে না, আমি দেখতেই পাচ্ছি না, দেখেইনি ভিডিও। যাই হোক, অমাবস্যা আবার শুধু বলছে কোট আর বাড়ি করতে করতে আমার জন ছেঁচ হয়ে গেল, কয়লা হয়ে গেল। হ্যাঁ, এই শিক্ষাটা যদি দিতে, হ্যাঁ, তোমার ওই বদমাস মেয়েটাকে দিতে, প্রস্টিটিউট মেয়েটাকে দিতে, আজকে না কোট আর বাড়ি করে বেড়াতে হতো না, অন্য জায়গায় ঘুরে বেড়াতে, বুঝলে? ছোট লোক ফ্যামিলি, সত্যি ছোট লোক ফ্যামিলি, যাই বলো না কেন। চলো ভিডিওটা শুরু করি। দিদিভাইয়ের কমিউনিটি পোস্টটা এই কারণে দেখালাম যে কিছু মানুষ আছে যারা সত্যি ভুল কাজগুলো করে যাচ্ছে এখনো পর্যন্ত এবং সন্দীপকে মাতাল প্রমাণ করছে। তাই কিছু মাতাল জুয়াখোর, ঠিক আছে, মাতাল জুয়াখোর মদখোর যারা এই বয়সে এসেও রীতিমতো নিজের এই কাজগুলো করে যাচ্ছে, তাদেরকে কিছু বলবো আজকে। হ্যাঁ, মানে ভাবছি না বললেই নয়, কেননা কিছু মানুষ আছে এখানে যারা এই ধরনের কাজগুলো করে যাচ্ছে। যাই হোক, আমি এই ভিডিওটা কখন ছাড়বো জানি না, প্রচণ্ড নেটের ডিস্টার্ব হচ্ছে, জানি না কেন, হতেই পারে চারিদিকে যুদ্ধ লেগেছে, তাই সেই জন্য মানে চারিদিকে সত্যি খুব গরম পড়েছে। আমরা জানি যে গরমটা ভীষণ পরিমাণে পড়েছে, যার কারণে প্রত্যেকটা মানুষের মাথাগুলো ঠিক নেই। মানে গামলা লিগাল টিমের ওই লিগাল টিম বলছি, মানে লিগাল অ্যাডভাইজারেরগুলো, মানে ইউটিউবের লিগাল অ্যাডভাইজার যারা নিজেরা মানে প্রমাণিত করে যে আমরা গামলার পাশে আছি, আমরা গামলার সঙ্গে আছি, আমরা গামলার পাশে আছি। ওই একটা বাচ্চা মেয়ে কুচু একটা, মানে কিচ্ছু জানি না, ওই বাচ্চা মেয়েটার আমরা পাশে আছি, বুঝলে? তাই বাচ্চা মেয়েটাকে কেউ যদি কিছু বলে তাকে একদম ছেড়ে দেবো না, বুঝলে? মাতাল মদখোর সব একটা জুয়াখোর। হ্যাঁ, সন্দীপকে এসেছিল না জ্ঞান দিতে, সন্দীপের ভান্ডা ফুটাতে এসেছিল না? তোমরাই বলো, এইরকম জামাই চাইবে যেই বাড়িতে জুয়াখোর মানে মদখোর, তাও 2 প্যাক খেয়ে আসবে, 3 দিনের 3 খাবে না, কিন্তু জুয়ার নেশা কিন্তু মারাত্মক নেশা। সেই জুয়াখোর বাড়িতে তোমরা কখনো মেয়ে দেবে? তোমরা আমাকে বলো, জুয়াখোরদের বাড়িতে কখনো মেয়ে দেবে কি? দেবে না তো। তাহলে জুয়াখোরদের বাড়িতে মেয়ে দেবে না, অথচ ঘরের মধ্যে জুয়াখোর পুষছো, এর মতন লম্পট আর কে আছে? আর সন্দীপকে বলে, সন্দীপ নাকি মিথ্যা কথা বলেছে। সন্দীপ এখানে এসে মিথ্যা কথা বলে ভিউজ কামিয়েছে। আজকে দিদিভাইয়ের কমিউনিটি পোস্টটা দেখে সব কিছু ক্লিয়ার হয়ে গেল। তো সন্দীপ নিজে
কোথায়, নিজে কোথায় আছে। সত্যি কথা বলতে এক একজন মানে নানান মানুষের নানান মত, তাই নানান মতে অনেক কিছু মানে কি বলতে গিয়ে কি বলে ফেলছে, তাই না? তো সত্যি ভাই একটু তো বিবেচনা করো, একটু তো বুদ্ধি খাটাও, যে বুদ্ধিটা ভালোভাবে কাজে লাগে, তাই না? যে বুদ্ধিটা ভালোভাবে কাজে লাগে। তার মানে এরা কতটা বোকা, দেখো কতটা বোকা। আজকে এই যে গামলা ও নিজে কি করেছে, সন্দীপের নামে একের পর এক কেস দিয়ে গেছে, মানে মামলা করেছে, যেটা দিদিভাইয়ের ভাষায় আমরা কেস বলি, তাই না? আর দিদিভাই যেহেতু আইনত কাজে যুক্ত, তাই দিদিভাই বলেছে মামলা। তাই একের পর এক কেস দিয়ে গেছে নানান অজুহাতে, এবং বাচ্চাটাকে নেওয়ার জন্য একাধিক চেষ্টা করেছিল। এমনকি রিসেন্ট এই যে বগদাও আমাকে বলেছিল যে তার ওয়াইফ নাকি চাইল্ড স্পেশালিস্ট নিয়ে কাজ করে, সে চাইল্ড স্পেশালিস্ট নিয়ে কোনো একটা সংস্থার সঙ্গে যুক্ত আছে, তাই সে তাকে দিয়েই কিন্তু একটা ভালোভাবে পরিকল্পনা করেছিল, ভালো মতো পরিকল্পনা, যেই পরিকল্পনাটা আমার কাছে এই বগদা বলেছিল। সত্যি কথা বলতে কিছু কল রেকর্ডিং আছে যেগুলো না হয় সঙ্গীতা চক্রবর্তীর লাইভে শুনে নিবে, কিছু কল রেকর্ডিং আছে দিদিভাইয়ের লাইভে শুনবে তোমরা, আমাদের দিদিভাই সঙ্গীতা চক্রবর্তীর লাইভেই তোমরা শুনে নিতে পারবে যে বক কি বলেছিল। কেননা অনেক জিনিস আছে যেগুলো শুনলে তোমাদের মাথার হোশ উড়ে যাবে, যেগুলো শুনলে ঠিক আছে না, সব কিছু যেন ক্লিয়ার হয়ে যাবে। অনেক কিছু বগদাদা চক্রান্ত করছিল, অনেক কিছু প্ল্যানিং করছিল, যাতে বাচ্চাটাকে কিভাবে ওই বাড়ি থেকে তোলা যায়, বাচ্চাটাকে কিভাবে ওই বাড়ি থেকে তুলে আমরা নিয়ে আসতে পারি। মানে কি বলছে, আমাদের এই যে সিন্দুরের যে অপারেশন হচ্ছে না, সেই রকমভাবে পরিকল্পনা করছিল। হ্যাঁ, পাকিস্তানের সঙ্গে আমাদের যে একটা ভারতের যুদ্ধ লেগেছে, সেই পরিকল্পনা ভাবো। এমনকি সন্দীপকে একা পেয়ে রীতিমতো ধমকানো চমকানো, তোমরা হয়তো সেই ভিডিওটা দেখেছো কিতনে আদমিতে, সেই ভিডিওটাতে একাধিকবার ও কিন্তু ভীষণভাবে, গামলা কিন্তু ভীষণভাবে ভয় দেখিয়েছে, ভীষণভাবে সন্দীপকে ভয় দেখাতো। শোনো, ভয় দেখিয়ে মানুষকে চুপ করানো যায় না, সত্যটা বেরিয়েই আসে। তাই আজকে হোক বা কালকে সত্যটা বেরিয়েই আসবে। শোনো একটা কথা বলি, এই যে যারা গামলার হয়ে কথা বলছে যে মাতাল বেচে বেচে খাচ্ছে, মাতাল কে মাতাল একবার দেখো তো, তোমরাই দেখো। বাপের বাড়িতে এসে ব্লগ দিতে পারছে, কিন্তু ফ্ল্যাটে ফুর্তি মারতো ছেলেদের সঙ্গে, মাতলামি করতো, বকের সঙ্গে বসে মদ খেত, তার জায়গাটাই এমন হয়ে গেছিল, মদের আসর মানে মদের কারখানা জমে গেছিল তার ফ্ল্যাটে। তাই সে কি করলো, ফ্ল্যাটটা ছেড়ে দিল। কেন না, তো সেই ফ্ল্যাটে আর থাকতে পারবে না। এইবার যেহেতু পোগলার সঙ্গেও সেই সমস্ত কিছু ত্যাগ হয়ে গেছে, এইবার প্রত্যেকটা মানুষ সোশ্যাল মিডিয়াতে জেনে গেছে যে ও ফ্ল্যাটে মাল খেত, ও ফ্ল্যাটে মদ্যপান করতো আরও কটা পুরুষ মানুষ নিয়ে এসে। যখন জেনে গেল তখন তাকেও তো রীতিমতো হচ্ছে ওই ফ্ল্যাটে ডেকে রীতিমতো তার কাছ থেকে যা প্রমাণ ছিল সমস্ত কিছুটাই হচ্ছে লোপাট করার চেষ্টা করেছে। করেনি লোপাট করার চেষ্টা। ভাই ওই বাচ্চা মেয়েটার বুদ্ধি দেখো, যারা তোমরা বলছো হ্যাঁ এটা দিদি, ও দিদি, তোমার এই বাচ্চা ভাইপোটার বুদ্ধি দেখো, প্রখর বুদ্ধি। যে নিজের শরীরের চাহিদা মেটাতে গেলে এক হচ্ছে মদ্যপান, 2 নম্বর হচ্ছে পুরুষ। তাই এই 1 নম্বর আর 2 নম্বরটাকেও ভালো বেছে নিয়েছিল। এবং ওই যে চিপস কোল্ড ড্রিঙ্কস, এখন তো আমরা দেখতে পাচ্ছি না, চিপস কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসে বাড়িতে খাচ্ছে, দেখতে পাচ্ছি কি? তাহলে এখন তো বাড়ির খাবারই খাচ্ছে, রীতিমতো বাড়িতে যা যা হচ্ছে সেইগুলো একটু মোটামুটি দেখাচ্ছে। আর ফ্ল্যাটে থাকলে কখন ঘুম আর কখন ওঠা, তার না দিন না রাত, তার কোনো কিছুই বোঝা যেত না যে কোনটা দিন আসছে কোনটা রাত এসছে, তাই নয় কি? সত্যি আমি হাসি পাই এই জিনিসগুলো দেখে, আমার সত্যি হাসি পায় এদের এই কিছু ব্যবহার দেখে। আজকে সন্দীপকে একা পেয়ে রীতিমতো যা পেরেছে তাই করেছে, যা পেরেছে তাই করেছে, মানে তাকে পিষে মারার চেষ্টা, তাকে শেষ করার চেষ্টা। সত্যি এগুলো কে করেছে, এগুলো একটু বলবে, এগুলো কে করেছিল? মনে আছে? গামলা করেছিল। তার বাবা একজন পুলিশ অফিসারের ড্রাইভার, ঠিক আছে, সে ড্রাইভারির কাজ করে, ওই দিন আনা দিন খাওয়ার মতনই,
তাই ড্রাইভারের কাজ করে নিজেকে নিজে সেই জায়গায় বসাতো যে জায়গাটায় একজন অফিসার বসে থাকে। ও সেটা বলতো, আমার বাবাকে দিয়ে তোকে এমন কেস খাওয়াবো, এইরকম করে বলতো। এবং তার ওই যে ঠ্যাং ফাঁক করে বসে বসে রীতিমতো মুখের বাণী আওড়াতো, সেইগুলো কি ভুলে গেছো? সেইগুলো ভুলে গেছো? আরে কামলাকে সন্দীপ তাড়িয়ে দেয়নি, সন্দীপ তাড়িয়ে দেয়নি, সন্দীপ ডিভোর্স অ্যাপ্লাই করেনি, সন্দীপ করেনি এগুলো। সন্দীপ ওই কামলাকে কেস করতে যায়নি, সব এটা কামলার তরফ থেকে এসছে। কেন? কেননা সে যে একটা বড় মিথ্যাবাদী, সেই জন্য তার দোষ, তার সমস্ত কিছু ক্লিন করার জন্য সে সন্দীপের ঘাড়ে অনেক দোষ দিয়ে গেছে দিনের পর দিন। তখন কোথায় ছিলে? তখন কোথায় ছিলে তোমরা? আমি শুধু চিন্তা করি তখন এত বড় বড় বাতেলা কি করে মারতে তোমরা? ভাই, যার ঘরে ঝামেলা হয়েছে সে তো এখানে এসে সেই কথাগুলো বলেনি। শুধু সে বলেছে যে আমার সঙ্গে আমার বউ চিট করে একটা নাগর ধরে পালিয়ে গেছে, সত্যি তোমরা আমাকে বাঁচাও, এই কথা বলেছিল। কিন্তু কিছু মাতাল, কিছু জুয়াখোর, কিছু লম্পট, এই নোংরা মহিলাগুলো তাদের বাড়িতে গিয়ে ভোজ করে রান্না বান্না করে খেয়ে এবার এসে সন্দীপের বদনাম করছে। তারা নাকি আবার সার্ভিস করেন, তারা এসে বলেন আমরা সার্ভিস করি, চাকরি করি। তাই চাকরি করে তোমরাই বলো, আমাকে একজন বড় বড় চোতা চোতা কমেন্ট করে গেছে, সেই মহিলাকে আমি বলছি, আপনি আমাকে না আঙুল না দেখিয়ে আপনার আঙুলটা আপনার দিকে ঘুরিয়ে বলুন যে আপনি এই ধরনের কোনো ছেলের সঙ্গে বিয়ে দিবেন যে ছেলেটা রীতিমতো মাঠে গিয়ে জুয়া খেলে বেড়ায়, কিংবা সোশ্যাল সাইডে কোনো জায়গায় টাকা লাগিয়ে জুয়া খেলে বেড়ায়, সেই সাইডের ছেলের সঙ্গে আপনি আপনার ছেলে কিংবা মেয়ের বিয়ে দিবেন? দেবেন কি বলেন? তাহলে আমি বলবো, আমাকে কিছু না বলার আগে আপনার দিকে আঙুলটা ঘুরিয়ে দেখুন যে আপনি কি বলে গেছেন, বুঝলেন? তুই তোর 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 হ্যাঁ তোর তোর করে না করে আমি কন্ট্রোভার্সি করছি, মোবাইল নিয়ে জুয়া খেলছি না। মোবাইল নিয়ে আমি জুয়া খেলে ওই লাখ লাখ টাকা ঘরে ধসাইনি, ঠিক আছে না? কন্ট্রোভার্সি করছি, বুক থাপড়িয়ে বলতে পারি, সমালোচনা করছি, করব, ঠিক আছে? যেটা দোষ সেটা বলবো, যেটা অন্যায় সেটা দেখে চুপ করে থাকবো না, এটা আমি বুক ঠুকে বলতে পারি, ঠিক আছে? সেটা আমার সৎ সাহস বলতে পারেন, ঠিক আছে? এমনি এমনি নয়। আর কন্ট্রোভার্সি করছি বলে এই কন্ট্রোভার্সির জন্যই আপনারা অনেক কিছু সচেতন হয়ে যাচ্ছেন, কিনা আপনারা অনেক কিছু জানতে পারছেন, এই ব্লগারদের মুখোশগুলো আপনাদের সামনে চলে আসছে, তাই নয় কি? বাবা, এসে দু কলম লিখে দিয়ে পালালেই হয় না। শুরু থেকে দেখবেন, আপনি একটা ভদ্র বাড়ির মেয়ে ছেলে, আপনি যদি এইরকম জুয়া খেলতে থাকেন বরের পিছনে পিছনে, তাহলে আপনাকে পোদে লাত মেরে তাড়াবে, এইটুকু মাথায় রাখবেন। তাই পোদে যখন লাত মারবে না, তখন হোস ঠিকানে পার আ যাতা है, ঠিক আছে? তখন কি বলবেন? না 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 না, আমাকে তাড়িও না, আমার ভুল হয়ে গেছে। নাকি গামলার মতো দেহ ব্যবসা করবেন? আপনাদের এই গামলার মতন দেহ ব্যবসা করবেন? কেননা গামলা দেহ ব্যবসা করেই খাচ্ছে, একের পর এক পুরুষ মানুষের সঙ্গে একটা বিয়ে, সেটা বিয়ে করেছে লিগালভাবে, সে এখনো পর্যন্ত সন্দীপ তার হাজব্যান্ড থাকাকালীন আর একটা বিয়ে করলে অবশ্যই সেটা প্রাধান্য দেওয়া হয় না, সেটার প্রতি একটা কেস হয়। যেমন পরকীয়াটাকে সরকার অ্যাকসেপ্ট করেছে, তেমনি একটা বউ থাকাকালীন, মানে একটা বর থাকাকালীন আর একটা বিয়ে করাটাও ভারী অন্যায়, ক্রাইম, বুঝতে পারলেন? ক্রাইম করেছে। সেই ক্রাইমটাকে আপনারা সামর্থ্য করেন, সেই ক্রাইমটাকে আপনারা ঢাকতে গিয়ে কি করছেন না, তো সন্দীপের কিছু কথা বলা, কানে আসা কথা, সেইগুলোকে আওড়াচ্ছেন সন্দীপের মুখটাকে বন্ধ করার জন্য। তাতেও কি সন্দীপ রুকে থেকেছে? না, সন্দীপ কোনোদিনও রুকে থাকবেও না, সেই ধরনের ছেলেই না। সত্যি কথা বলতে, বললামই তো, এতদিন সন্দীপকে মুখে থাবা মেরে অনেকেই অনেক কিছু করিয়ে নিয়েছে, কিন্তু এখন সেটা পারবে না। কেন বললাম না, একটা শক্ত মানুষের, একটা ভালো মানুষের সাথ দরকার, না হলে ওই বেয়ারারা আরো বেয়ারাপাড়া করে। তো ভালো মানুষ থাকলে অবশ্যই ভালো জায়গায় পৌঁছাবে। যেমনিটা দিদিভাই লিখেছে যে আজকে আপনাদের জন্য, এই আপনাদের জন্য কিছু মানুষের জন্য আজকে গামলা এই পদক্ষেপগুলো নিয়েছে, যে পদক্ষেপটা সত্যি খুব জঘন্য বিষয়। মানে একের পর এক কেস, তারপরে আবার ফেরতে আবার ডিভোর্সের অ্যাপ্লাই, মানে চোর, মানে
ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি, এরকম বিষয়, মানে ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। তো এইরকমভাবে সে ভেবেছিল যে একের পর এক কেস দেবো, তারপর তাকে ডিভোর্সের অ্যাপ্লাই করবো, সঙ্গে সঙ্গে ডিভোর্স পেয়ে যাব। সেটা কি সহজ? তাহলে আপনারা, আপনাদের মতো মানুষরা, এই গামলার লিগাল টিম যে কিনা বক দাদা একদম বোকামি কাজ করেছে। দাদা বুঝাতে পারে মানুষকে, গরু বুঝানো করে, তাই বুঝাতে পারে, আবল তাবল দিয়ে বুঝাতে পারে, কিন্তু ওই সেই কাজটা করে দেখাতে পারে না। যে কাজগুলো করেছে গামলার লিগাল টিম হিসাবে একদম বোকা বোকা কাজ করেছে। আজকে তোমরাই বলো, আমার কাছ থেকে আমার ছেলে নেবে কোন শালা, তাই না? কেন ওটা আমার সন্তান। যদি আমি ভেবে থাকতাম সেটা করেইনি, বললাম না শ্বশুর বাড়ির নামে কেস করলে হয় না, সেই তখন কিন্তু সেই জিনিসটা করতে হতো, যেই জিনিসটা হচ্ছে আমি ওই বাড়ি থেকে আসলাম, আমার মন পুষাবে না ওর সঙ্গে থাকার, আমার কোনো দরকার হবে না, আমি ওই বাড়ি থেকে আসলাম, রীতিমতো চলে আসলাম, মিউচুয়াল ডিভোর্স করে নিলাম, আমি আমার মতো থাকলাম, সে তার মতন থাকলো, এইটা কিন্তু হয়। কিন্তু আমি যখন পরকীয়া করে বেরিয়ে আসছি তখন কিন্তু এই কেসটা কখনোই সাজবে না। তাই আইন আছে, আইনের হচ্ছে ফাঁকও আছে, তাই ওই একতরফা কোনো কিছু হয় না, এইটুকু মাথায় রাখবে। তাহলে এটা বলো যে আজকে গামলাকে কে কে পরিচালনা করেছো, মানে কে কে গামলাকে এই যে মগজের মধ্যে কুযুক্তি দিয়েছো, তোমাদের আজকে কুযুক্তির জন্যই আজকে কিন্তু গামলার এই পরিস্থিতি, এইটুকু মাথায় রাখবে। সত্যি ঘেন্না করে জানো তো যারা এরকম জুয়াখোর, মদখোর, মাতাল সব এক একটা। শোনো একটা কথা বলি, এই যে আমাকে যারা এত বড় বড় কমেন্ট করে যাচ্ছেন তাদেরকে বলছি, আমি ভদ্রভাবেই বলছি, আমাকে না করে সেই মানুষগুলোকে করুন তো যারা ঘরে বসে অন্ন ধ্বংস করছে আর জুয়া খেলে ভাবছে আমি লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করব। তাদেরকে বলুন যান 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 যান, তাদেরকে বলুন তাদের ঘরের মেয়েকে ব্যবসা করানোর জন্য একটা সাইটে, মানে একটা অ্যাপে তাকে কাজ করাচ্ছে অর্ধনগ্ন করে। তাহলে তাদেরকে গিয়ে বলুন, আমাকে বলতে হবে না, আমাকে বলে কোনো লাভ হবে না। আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি তো নিজেই বলছি এই কথাটা, আমি তো নিজেই বলছি যে আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাই আমি এইরকম কিছু বলবোই। কেননা আপনারাও এটা চাইবেন না একটা মাতাল, একটা লম্পট, একটা জুয়াখোর এদের হাতে কোনো মেয়ে বা ছেলে দেওয়ার চাইবেন না। একটা মেয়ে মদ্যপান করে রীতিমতো সোশ্যাল সাইডে কি করছে না, তো গেম খেলে পয়সা উপার্জন করার লোভে গেম খেলছে। গেম কি? জুয়া। তো গেমটা তো জুয়াই তো, তাই না? যখন আপনি পয়সা সেখানে ইনক্লুড করছেন মানেই জুয়া। আপনি যেখানে গেম খেলা আলাদা আর জুয়া খেলা আলাদা। জুয়া মানে আপনার টাকার লেনদেন, বুঝতে পারলেন? মগজে ঢুকলো আপনাদের? যদি না ঢুকে থাকে আর একটু ভালো করে বুঝিয়ে দেবো, এটাই ধরিত্রী, ঠিক আছে? যত সব হালবাল লিখে যায় ভাই, খুঁজবি, হ্যাঁ খুঁজবি। গামলা যেমনি বোকা বোকা কাজ করে এতদিনে এসছে মিউচুয়াল ডিভোর্স চাই, মিউচুয়াল ডিভোর্স। হ্যাঁ আমার ঠাম্মা আর আমি একদম কচি কচি, আমি ঠাম্মা আমি পুরো ছেম টু ছেপ। আমার ঠাম্মা আর আমি কালার চুটি ছেম না, চরিত্রটাও ছেম। সত্যি মানে জঘন্য, জাস্ট জঘন্য। ঘেন্না করে এইসব মানুষকে দেখলে পারে, সত্যি ঘেন্না করে। অসভ্য ইতর। সন্দীপ মারকে বদলে মার, ঠিক আছে না? একদম শাস্তি চাই, শাস্তি চাই। প্রত্যেকটা ভিউয়ার্স বলেছে মারকে বদলে মার, আর ওই বদলে কে বদলে বদলা। हम बदला लेंगे फिर छोड़ेंगे, ঠিক আছে? হিন্দি মাঝে মাঝে আমিও হিন্দি বলি, হেভি হেভি হিন্দি বলি, কিন্তু বললে হবে না, বুঝলে? তো সেটাই হচ্ছে কথা। তাই আমাকে কিছু জ্ঞান দেওয়ার আগে আপনারা সেই জ্ঞানটা অর্জন করুন, ঠিক আছে? শিক্ষিতরাও এত জ্ঞান অর্জন করতে পারে না, তাই আমাকে জ্ঞান দেবেন না। আর সন্দীপ আমি যেটা বললাম, ঠিক আছে, একদম বদলা নিয়েই ছাড়বে। অতই সস্তা। তোমাকে 2 বছর ঘোল খাইয়েছে, 2 বছর কোর্ট 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 কোর্ট, বাড়ি 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 বাড়ি, কোর্ট কাচারি বাড়ি বাড়ি করিয়েছে। এইবার আমরা দেখতে চাই যে সন্দীপের কতটা দম আছে, সঙ্গীতা চক্রবর্তীর কতটা দম আছে আমরা দেখতে চাই। ফাইট ফাইট। এখন যেমনি পাকিস্তান আর হচ্ছে ভারতের সঙ্গে ফাইট হচ্ছে, সেরকম একটু ফাইট চাই, মনে জোশ আনতে হবে, তাই না? তো সেটাই হচ্ছে কথা। চলো
টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। দিদিভাইয়ের কমিউনিটিটা দেখে আমার জোশ চলে আসলো, একটু এনার্জি চলে আসলো ভেতরে, ফটাফট দিয়েছে একদম সজ্জা কথা। আমার আবার হচ্ছে ব্যাকাটারা কথা না, বুঝিয়ে বললাম তো, বুঝিয়ে বলেছি তো, বুঝিয়ে বলেছি, ইয়েস ইয়া নো একটু লিখে যাবে তো। আমি এইরকমই বলতে ভালোবাসি, তাই যারা কমেন্ট করছেন এই ধরনের করবেন না। আর তুই তোর তোর তুই, আমি কন্ট্রোভার্সি করছি, আমি কোনো জুয়া খেলি না, আমি কোনো সোশ্যাল সাইডে নোংরামি করি না, আমি এখানেই বসে বসে কন্ট্রোভার্সি করি, বুঝলেন? আসলে কন্ট্রোভার্সিতে যা মজা আছে আপনি কি বুঝবেন? আপনি কি বুঝবেন? আপনি কখনো ওই সিসিটিভি ক্যামেরার মধ্যে এরকম করে ঝাঁকতে রাখতে হ্যাঁ তুঝকো এরকম করেছেন? হ্যাঁ, কোনোদিন এরকম করেছে ঝাঁক না তাকতে রাখতে হ্যাঁ তুঝকো? তা আপনি ঝেঁকেছেন আর দেখেছেন তো এইটা করেছেন, কিন্তু প্রতিবাদ করেছেন কখনো? করে দেখুন, মজা লাগবে, বুঝলেন? তাই প্রতিবাদ করুন, প্রতিবাদ প্রতিবাদ করলে মাইন্ড ফ্রেশ হবে, প্রতিবাদ করলে মন শক্ত হবে। হ্যাঁ, তাই ওই তাকতে রাখতে তুঝকো নেই, প্রতিবাদ করুন, ডিটসে কথা বলুন, ঠিক আছে? চলো টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে।